আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ, শ্যামবাজারে মায়েরা প্রতিবাদ আন্দোলন করছে আরজিকর কাণ্ডে। হাতিবাগান থেকে মিছিল করেন মায়েরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার পর্যন্ত, সেখানেই তাদের অবস্থান বিক্ষোভ। এই মুহূর্তে সরাসরি চলে যাব সল্টলেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, সল্টলেক বাসিন্দারা তারা আন্দোলন করছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। একদমই তাই। দেখো, সল্টলেকে কিন্তু এটা রয়েছে সল্টলেক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রীরা, এবং সেখানে বেশ কিছু টিচাররাও রয়েছেন যারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন, এবং তারা সল্টলেক সিএ ব্লক থেকে এই মুহূর্তে সল্টলেক গেট হয়ে আবারও সিএ ব্লকের দিকে যাত্রা করেছেন, এবং এই পদযাত্রার মধ্যে দিয়ে তারা তিলোত্তমার বিচারের অঙ্গীকার করছেন এবং দাবি করছেন আরজিকরের নৃশংস ঘটনা, এবং তার পাশাপাশি অঙ্গীকার দাশগুপ্ত তাদের স্কুলের ছাত্র, যার কিন্তু নৃশংস ঘটনা ঘটেছিল কিছু মাস আগে, সেই নিয়েও প্ল্যাকার্ড হাতে তারা এগিয়ে চলেছেন এবং বিচারের দাবিতে তারা আজকে রাস্তায় নেমেছেন। কখনো গান, কখনো মোমবাতি হাতে এবং কখনো মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছেন, এবং এই মুহূর্তে গানে গানে এবং স্লোগানিংয়ের মাধ্যমে প্রতিবাদ চলছে, এবং যতদিন না জাস্টিস মিলছে ততদিন এই প্রতিবাদ জারি রাখবেন তারা, এমনই কিন্তু জানাচ্ছেন সল্টলেক স্কুলের যে ছাত্রছাত্রীরা বর্তমান এবং প্রাক্তনীরা সকলে। আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পথ সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনকভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকেই আঘাত করছে, এটুকুই আমরা বলছি। এবং আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। তোমাদের নবান্ন থেকে ডাকা হলে তোমরা কি যাবে, বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে? আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সব সময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এইভাবেই বসে রয়েছি। এটাই আমরা কোনো সংখ্যা বাঁধছি না। আগে এই যে প্রপার কোনো মেল আসুক, প্রপার কোনো জবাব আসুক, তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো। আমরা চাই কোনো এরকম 10 জন নয়, কোনো এরকম 10 জন 12 জন নয়। আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে কোনো 10 জনের ডেলিগেশন টিম কোনো জায়গায় যেতে পারে না। কিভাবে ডাকলে আপনারা যাবেন? সেটা আগে আমাদের কোনো ডাক আসুক, তারপর আমরা সেই সিদ্ধান্ত নেব।